তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো, সকলকে LCC2 ইংলিশ পেপারটা পড়তে হবে কম্পালসারি, বিএ জেনারেল সকল স্টুডেন্টদের। তো এর মধ্যে তোমাদের রয়েছে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। আজকে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের এমন একটা ভিডিও এনেছি যার দ্বারা কিন্তু সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখে আসতে পারবে। তো তোমাদের প্রথমেই বলে দিই যে অ্যাডভার্টাইজিং রাইটিংটা কি, ক ধরনের হয়, এবং এই একটা ভিডিও দেখলে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং শিখে নিতে পারবে। তো তার আগে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু সকলে 1080p করে নাও, এর ফলে কিন্তু ভিডিও তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পারবে। যাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না, তোমরা সকলে কিন্তু 1080p করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে। ওকে, তো 1080p সেটিং করে নাও, কারণ কি আজকে তোমাদের সামনে সম্পূর্ণ নোটস নিয়ে একদম ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সম্পূর্ণ জিনিসটা কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এগুলো জানার জন্য কিন্তু ভিডিও শেষ অবধি থাকতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং মিনস হচ্ছে যে বিজ্ঞাপন লিখন। কোনো কোম্পানি কোনো জবের জন্য কোনো লোক চাই, সে বিজ্ঞাপন দেবে। কাউকে কোনো জব চাই, সে বিজ্ঞাপন দেবে। কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইছে, সে বিজ্ঞাপন দেবে। দেখে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5 মার্কসের আছে, 50 ওয়ার্ডে অ্যান্সার লিখতে হয়। তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্লাসিফাইড, যেটা হচ্ছে তোমার কাউকে কোনো জব লাগবে, কেউ কোনো বাড়ি ভাড়া দেবে, বা কেউ কোনো বাড়ি ভাড়া নেবে, বা কেউ কোনো ট্যুরস ট্রাভেলস করবে, কেউ এডুকেশন সেন্টার করে তার বিজ্ঞাপন দেবে, সেগুলো। আর কমার্শিয়াল মানে হচ্ছে কেউ কোনো প্রোডাক্টসের বিক্রি করবে, কেউ কোনো প্রোডাক্টসের সম্বন্ধে বলবে, সেটা হচ্ছে কমার্শিয়াল রাইটিং। ক্লাসিফাইডটা বোঝা গেল এবং কমার্শিয়ালটা বুঝতে পারলে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সবসময় কিন্তু এরকম বক্সে লিখতে হবে, খাতা চারপাশে এরকম বক্স করে নিতে হবে। যে টপিক আছে সেই টপিকের নাম লিখতে হবে ব্লক লেটারে, ব্লক বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং 50 ওয়ার্ডে ওর যে অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটা 50 ওয়ার্ডের মধ্যে হবে, এই বক্সের ভেতরে লেখা হবে। পুরো এরকম বক্স করে লিখতে সাদা পেপারের উপর লিখলে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং হয় না। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিংয়ের ক্যাপশন অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সবসময় এই বক্সের ভেতরে লিখতে হবে, খাতা চারপাশে বক্স বানিয়ে নিতে হবে। অ্যাডভার্টাইজিং রাইটিং দেখো উইদিন আ বক্সের মধ্যে লেখা হবে ক্যাপশন ইন ক্যাপিটাল অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যে সাবজেক্ট আসবে তার অ্যাকর্ডিং সেই ক্যাপশন ক্যাপিটালে লিখতে হবে। এখানে কোনো সেন্টেন্স তৈরি করতে হয় না, ছোট ব্রিফলি এক্সপ্লেন করতে হয়, বাট কিন্তু কমপ্লিট ডিটেলস দিতে হয়। এবং ক্যাটাগরি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন কোন ক্যাটাগরি থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, মানে কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে বুঝতে পারা যাবে যে কোন ক্যাটাগরি থেকে প্রশ্নটা এসছে। তো ক্যাটাগরি কী কী দেখো, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং মানে এই 1 নম্বরেরটা, এর কী কী ক্যাটাগরি রয়েছে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে সিচুয়েশন ভ্যাকেন্ট, অর্থাৎ কাউকে তার কোম্পানিতে কোনো জবের জন্য কোনো লোক চাই, অর্থাৎ কোনো রিসেপশনিস্ট চাই, কোনো স্কুলে কোনো টিচার চাই, বা কোনো তোমার নার্স চাই কোনো হসপিটালে। তো সেই হসপিটালে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বার করবে যে আমাদের হসপিটালে একটা নার্সের দরকার, একটা রিসেপশনিস্টের দরকার, একটা টিচারের দরকার। তো কে বলা হয় সিচুয়েশন ভ্যাকেন্ট। এই ধরনের ক্যাটাগরি যদি রাইটিং আসে তাহলে কিন্তু তোমার ক্যাপশানে কী লেখা থাকবে, সিচুয়েশন ভ্যাকেন্ট বলে লিখতে হবে। আরেক ধরনের হয় সিচুয়েশন ওয়ান্টেড, কেউ পড়াশুনো করে বসে রয়েছে, তাকে জব চাই, তো তখন কিন্তু হয়ে যাবে সিচুয়েশন ওয়ান্টেড। তখন কিন্তু ক্যাপশানে কী লিখতে হবে, সিচুয়েশন ওয়ান্টেড বলে লিখতে হবে। চলছে লস্ট এবং ফাউন্ড, কেউ কোনো জিনিস হারিয়ে ফেলেছে, তখন সে দিতে পারে অ্যাডভার্টাইজমেন্ট যে আমি জিনিসটা হারিয়ে ফেলেছি, আমাকে খুঁজে পেলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি তার যে খুঁজে দেবে তাকে রিওয়ার্ড দেওয়া হবে। বা কেউ কোনো কিছু খুঁজে পেয়েছে, কেউ ভাবো কোনো ব্ল্যাক সুটকেস রেলওয়ে থেকে খুঁজে পেলো, বা কোনো জায়গা থেকে খুঁজে পেলো, সে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে আমি এখন ব্ল্যাক সুটকেস খুঁজে পেয়েছি, যারা আছে তিনি যথাযথ প্রমাণ সময় সেটাই কিন্তু নিয়ে যেতে পারে। লস এবং ফাউন্ড হয়ে গেল। তো লস এবং ফাউন্ড যদি দেয়, যদি লসের থেকে দেয় তাহলে লস্ট হবে এখানে, যদি ফাউন্ড হয় তো ফাউন্ড হবে। যে ক্যাটাগরি থেকে হবে সেই ক্যাটাগরি তোমাকে কিন্তু লিখতে হবে। সেটা তুমি কোশ্চেন পেপার অ্যানালাইজ যখন করবে তখন বুঝতে পারবে যে এটা কোন ক্যাটাগরি থেকে দিয়েছে। কোশ্চেন পেপার অ্যানালাইজের উপরে আমি ভিডিও বানিয়ে রেখেছি, আমি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কী করে তোমরা কোশ্চেন পেপার পড়ে বুঝতে পারবে যে এটা এই ক্যাটাগরি থেকে এসেছে। তার উপর ভিডিও বানানো রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও সেলস এবং পারচেস, কেউ কোনো প্রপার্টি সেল করতে চাইছে, সে অ্যাডভার্টাইজমেন্ট দেবে। কেউ কোনো প্রপার্টি পারচেস করতে চাইছে, সেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। অ্যাকোমোডেশন এবং টু লেট মানে হচ্ছে কেউ তার বাড়ি ভাড়া দিতে চাইছে, তখন সে টু লেট দেবে, তখন কিন্তু ক্যাপশনে টু লেট হয়ে যাবে। আর কেউ যদি কোনো ব্যবসার জন্য কোনো কিছু ভাড়া নিতে চায়, তখন কিন্তু টু অ্যাকোমোডেশন বা ওয়ান্টেড হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাট্রিমোনিয়াস, সচরাচর দেখে থাকো বিয়ের জন্য পাত্র পাত্রী খোঁজা,
এইখানেও কিন্তু দিতে পারো ব্রাইড অথবা গ্রুম ওয়ান্টেড। ক্যাপশানে কী থাকবে? ব্রাইড অথবা গ্রুম ওয়ান্টেড থাকবে। জবস, কোনো স্কুল কোনো টিচারকে রিক্রুট করতে চাইছে, সে কিন্তু অ্যাডভার্টাইজের মাধ্যমে রিক্রুট করতে পারবে। কেউ কোনো এডুকেশন সেন্টার খুলেছে, সেখানে ভাবো কেউ ইংলিশের জন্য এডুকেশন সেন্টার খুলেছে, তখন সে কী লিখবে? যে আমাদের এখানে ইংলিশ পড়ানো হয়, ইংলিশে খুব ফ্লুয়েন্টভাবে কথা বলার জন্য কিন্তু আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। সেইভাবে হতে পারে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কেউ সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নিয়ে যাবে, তো সেই মানুষজনকে কী করে জানাবে? অ্যাডভার্টাইজের মাধ্যমে জানাবে। কেউ অ্যাপিল, ভাবো কোনো একটা ডেড বডি পাওয়া গেছে, মুম্বাই পুলিশ কোনো ডেড বডি পেয়েছে, ডেড বডি কারো কোনো জানার নেই যে কী কোন কার ডেড বডি কী, তখন মুম্বাই পুলিশ কী করে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছাপিয়ে দিল যে অ্যাপিল করছে যে এটা কারো যদি জানা থাকে ডেড বডি কার, তখন সে কিন্তু এসে সচরাচর জানাতে পারে। বা ডোনেশান, কোনো ডোনেশানের জন্য কিন্তু কোনো সংস্থা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। তো মোটামুটি এইগুলো হলো তোমার ক্লাসিফাইডের মধ্যে পড়ে গেল। ক্লাসিফাইড। কমার্শিয়াল কমার্শিয়াল মিনস কি? হোয়েন আ কোম্পানি ইজ অ্যাডভার্টাইজিং দেয়ার প্রোডাক্ট, অর্থাৎ যখন কোনো কোম্পানি তার প্রোডাক্টকে অ্যাডভার্টাইজ করে তো বা সার্ভিসেস অথবা ব্র্যান্ড, ইট ইজ আর রিফার টু অ্যাজ এ কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং রাইটিং। কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে যখন তারা রেফার করে, তখন তাকে বলা হচ্ছে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তো এগুলো কী ধরনের হতে পারে? হয়তো কোনো পরীক্ষায় বলা হলো কোনো কোম্পানি কোনো প্রোডাক্টকে হাইলাইট করে বলার জন্য, বা কোনো কোম্পানি কোনো প্রোডাক্টকে বেনিফিট কী বা প্রমিসেস কী কোনো কোম্পানি কী করে বলবে, বা কোনো কোম্পানিতে কোনো প্রোডাক্টস কী প্রোডাক্টস তারা বিক্রি করে তার সময় যখন কী করে বলবে অ্যাবাউট দ্য প্রোডাক্ট, বা কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট নিউ লঞ্চ করেছে, তো সেই লঞ্চ প্রোডাক্টকে সে কী করে অ্যাডভার্টাইজমেন্ট করবে সেটা, বা কোনো কোম্পানি তোমার কোনো প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটাকে সে অ্যাডভার্টাইজমেন্ট করবে কী করে? যেমন ভাবো কোনো একটা ম্যাগি নুডলস, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি ম্যাগি নুডলস, তো এটাকে কোম্পানি কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে? এটা 2 মিনিটে তৈরি হয়, এটা খুব টেস্টি, এটা বাজেট ফ্রেন্ডলি এবং এটা বিভিন্ন ফ্লেভার্স পাওয়া যায়। এইভাবে ম্যাগি কোম্পানি কিন্তু তার প্রোডাক্টসকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে। ঠিক এইভাবে এইগুলোকে বলা হচ্ছে কিন্তু কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। তো এতগুলো তো ক্যাটাগরি দেখলে এবং ক্যাটাগরি বুঝলে, ক্যাটাগরিকে লিখবে কী করে? যদি আমি সিচুয়েশন ভ্যাকেন্টের উপরে যদি একটা ক্যাটাগরি লিখিয়ে দিই, তুমি কিন্তু সব কটা সিচুয়েশন ভ্যাকেন্টগুলো লিখে আসতে পারবে। তবে যদি সিচুয়েশন ওয়ান্টেডের উপরে একটা ক্যাটাগরি লিখিয়ে দিই, তুমি এই ক্যাটাগরিতে যতগুলো থাকবে সব লিখে আসতে পারবে। লস অথবা ফাউন্ড একটা শিখে গেলে সব লিখতে পারবে। সেলস পারচেস একটা শিখে গেলে সব লিখতে, সেন্টেন্স একই, তোমার সাবজেক্ট অনুযায়ী জায়গা চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্ট চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যাবে। এগুলো তোমার বুদ্ধি চেঞ্জ করতে হবে, কিন্তু একটা ক্যাটাগরি শিখলে লিখে আসতে পারবে। যদি তোমাকে ম্যাট্রিমোনিয়াল শিখে দেওয়া হয়, তখন তুমি ব্রাইড চাই বা গ্রুম চাই, যেটি চাই লিখে আসতে পারবে। জব, এডুকেশান যাই দেওয়া হোক না কেন লিখে আসতে পারবে। একটা ক্যাটাগরি শিখলে লিখে আসতে পারবে। ক্যাটাগরিগুলো পাবে কোত্থেকে? আমি সম্পূর্ণ কিন্তু তোমার কাছে আমি নোটস নিয়ে চলে এসেছি, এখান থেকে ক্যাটাগরি পেয়ে যাবে। তাকে বলে দিই, তোমরা যারা এই সম্পূর্ণ নোটসটা নিতে চাইছো, তোমরা কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হলো 8902780264। এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 199 বিনিময়ে কিন্তু তোমার সম্পূর্ণ পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। এইটা ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ক্যাটাগরি এবং কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং ক্যাটাগরি। নাম্বারটা একবার তোমাদের বলে দিচ্ছি, 8902780264। আমাদের এই দুটো পিডিএফের প্রাইস হচ্ছে 199। 199 বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো তোমাদেরকে এবার দেখাই ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট সিচুয়েশন ভ্যাকেন্ট। দেখো এটা হচ্ছে সিচুয়েশন ভ্যাকেন্ট। কারো কোনো জবের দরকার, কোনো কোম্পানিকে কোনো জবের জন্য কোনো লোক দরকার, সে কিন্তু এই প্যাটার্নে কিন্তু দেবে। সিচুয়েশন ওয়ান্টেড, কারো জবের দরকার, সে এই প্যাটার্নে দেবে। প্যাটার্নগুলো দেখে নাও। কোনো কিছু হারিয়ে গেছে, এই লস্ট প্যাটার্নে কিন্তু সে দেবে। কেউ কোনো খুঁজে পেয়েছে, সে কিন্তু এই প্যাটার্নে দেবে। দেখেছ? এছাড়াও দেখো, কেউ কোনো কিছু সেল করতে চাইছে, সে কিন্তু এই প্যাটার্নে দেবে অ্যাডভার্টাইজমেন্ট। কেউ কোনো কিছু পারচেস করতে চাইছে, সে কিন্তু এই প্যাটার্নে দেবে। আচ্ছা, সেল কিন্তু অনেক কিছু হতে পারে। ভাবো কেউ গাড়ি সেল করতে চাইছে, সে কিন্তু এই প্যাটার্নে দেবে ভেহিকেল। কেউ যদি প্রপার্টি বা ফ্ল্যাট সেল করতে চাইছে, সে কিন্তু এই প্যাটার্নে দেবে। ওকে। আর সিচুয়েশন ভ্যাকেন্ট যেটা লেখা রয়েছে, এটা তুমি কিন্তু দেখো লেখা রয়েছে আমরা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার বা কোনো একটা লোককে নিচ্ছি। যদি টিচার্স, ভাবো কোনো স্কুল কোনো টিচারকে নিতে চাইছে, টিচার্সের উপরে কিন্তু একটা আলাদা করে ভিডিও বানানো হয় সিচুয়েশন ভ্যাকেন্টের উপরে। আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, চলো। কেউ যদি কোনো কিছু পারচেস করতে চাইছে, সে কিন্তু এইভাবে দেবে। দেখতে পাচ্ছ? পারচেস। কেউ কোনো কিছু রেন্টে দিতে চাইছে, সে কিন্তু এইভাবে
অ্যাডভার্টাইজমেন্ট দেবে। একটা প্যাটার্ন শিখলে সমস্ত কিছু লিখে আসতে পারবে। এইভাবে দেবে, টু লেটে দেবে। ক্যাপশানে যে ব্লক লেটার যে ক্যাপশান হবে, সেই ক্যাপশানে কীভাবে হবে, টু লেট বলে লেখা থাকবে, সেখানে ব্লক লেটারে লেখা থাকবে এবং বক্সে লেখা হবে। আমি এরকম লিখেছি, এটা কিন্তু এরকম হবে না। প্রথমে তোমাকে লিখতে হবে সেল, যদি সেলের সম্বন্ধে কিছু দেয়, সেল লিখে দেওয়ার পর চারপাশে আমার বক্স করতে হবে, এই বক্স করে নিয়ে দেন লিখতে হবে। ঠিক আছে, বক্স ছাড়া আমি খালি পেপারে লিখলে কিন্তু সেটা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বলে ধরা হয় না। টু লেট, কেউ যদি কোনো রেন্ট দিয়ে আছে, সেই রেন্টের জন্য এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট লিখবে। কোশ্চেন সমেত উত্তর করে দেওয়া রয়েছে। কেউ তার ব্যবসার জন্য কোনো রকম ভাড়া চাইছে, সে কিন্তু অ্যাকোমোডেশন ওয়ান্টেড বলে এইভাবে লিখবে। দেখেছ, কারো পাত্র চাই, কারো পাত্রী চাই, সেইভাবে লিখবে। দেখতে পেয়েছো, কেউ জব চাইছে, কারো কোনো জবের দরকার, বা কোনো স্কুলে কোনো স্কুল কোনো জবের জন্য রিক্রুটমেন্ট বার করেছে, সে কিন্তু এইভাবে লিখবে। দেখে নিয়েছো, কেউ কোনো এডুকেশন সেন্টার চালায়, তাই এডুকেশন সেন্টারের জন্য সে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবে। কেউ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বিজনেস করে, সে কিন্তু তার অ্যাডভার্টাইজমেন্ট এইভাবে করবে, এই প্যাটার্নে করবে। কেউ কোনো কিছু অ্যাপিল করছে, আইডেন্টিফিকেশন অফ বডি, কোনো বডি, অজানা কোনো বডি, বা কেউ অ্যাপিল করছে ডোনেশনের জন্য, সে কিন্তু এইভাবে করবে। দেখে নাও, দেখে নিয়েছো, চলে আসো। মোটামুটি পরীক্ষায় তোমাদের 2022 সালের সিচুয়েশন ভ্যাকেন্টের উপরে কিন্তু কোশ্চেন এসেছিলো। ভালো করে এগুলো করতে হবে। যারা পিডিএফ চাইছো, এই সম্পূর্ণ পিডিএফ 8902780264 এই নামে হোয়াটসঅ্যাপ করো, সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ পিডিএফ, পুরো পিডিএফ 199-এর বিনিময়ে তোমাদের দিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ পিডিএফ। এখান থেকে তোমরা কিন্তু 5 নাম্বার তোমরা কিন্তু পাবেই, 100% কমন। চলে আসো, ক্লাসিফাই তোমাদের শেষ করে দিলাম। এবার চলে আসো কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখো, তোমাদের পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন কিন্তু কমার্শিয়াল উপর থেকে দেয়। একটা কমার্শিয়াল আসবে, একটা ক্লাসিফাইড আসবে, বুঝতে পেরেছো? দেখো, এখানে কিন্তু প্রোডাক্টস, কোনো কোম্পানি তার প্রোডাক্টস বিক্রি করছে। যদি বলা হয় কোনো কোম্পানি কোনো প্রোডাক্টসকে হাইলাইট করে বলার জন্য, তখন কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে, এইভাবে। ঠিক আছে, কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যদি হাইলাইট করে বলা হয়, তখন তোমাকে এইভাবে লিখতে হবে। ভাবো কোনো কোম্পানি তার প্রোডাক্টসের বেনিফিট বা প্রমিসেস বলে, যেমন ভাবো হরলিক্স, এই কোম্পানি কী বলে, যে এটা খেলে তুমি লম্বা হবে, টলার হবে, শার্প হবে। এই কী করে তার প্রোডাক্টের খেলে এই প্রমিসেসগুলো সে করছে, এটা কীভাবে লিখবে, এটা কিন্তু এই প্যাটার্নে লিখতে হবে। দেখে নাও, প্রোডাক্টের বেনিফিট বা প্রমিসেস যখন কোনো বলতে বলবে, তখন কিন্তু এইভাবে এই প্যাটার্নে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লিখতে হবে। ওকে, দেখে নিয়েছো, চলে আসো। দেখো, এরপরে দেখো, কোনো প্রোডাক্টস অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তোমার কি কোম্পানিতে বা তোমার কোম্পানি কী কী প্রোডাক্ট বিক্রি করে, সেটা যখন অ্যাবাউট দ্য প্রোডাক্ট যখন বলবে, তখন কিন্তু তোমাকে এই প্যাটার্নে লিখতে হবে। দেখে নিয়েছো, এবার ভাবো তোমার কোম্পানি কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। ভাবো তোমার কোম্পানি কোনো একটা ড্রিঙ্কস লঞ্চ করছে, সেটা তুমি কীভাবে লিখবে, সেটা কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে, এই প্যাটার্নে লিখতে হবে। নিউ প্রোডাক্ট লঞ্চ এবং তার বেনিফিটগুলো তোমাকে বলতে হবে, যে আমার কোম্পানি ভাবো কোনো একটা স্যানিটাইজার লঞ্চ করছে, সেই স্যানিটাইজারে কী কী কাজ, সেটা তোমাকে বলতে হবে। এইভাবে এই প্যাটার্ন তোমাদের লিখতে হবে কিন্তু। এছাড়াও দেখে নাও, তোমার কোম্পানি ভাবো কোনো প্রোডাক্টেরই অ্যাডভার্টাইজমেন্ট করে। ভাবো কোনো কোম্পানি একটা নুডলস বিক্রি করছে, নুডলসটার অ্যাডভার্টাইজমেন্ট সে কী করে করবে, তাকে বলতে হবে যে দেখো আমি যেমন লিখেছি, দেখো নুডলসটা 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি, 4টে ফ্লেভার্সে পাওয়া যায়, স্পাইসি মশলা রয়েছে, বিভিন্ন রয়েছে, এবং এটা তুমি অনলাইন অফলাইন সব জায়গাতে কিনতে পারবে। এইভাবে না বলবে, এবং নুডলসটা 2 মিনিটে তৈরি হয়, অর্থাৎ কোনো প্রোডাক্টসে অ্যাডভার্টাইজমেন্ট সে করছে, তো কিন্তু তাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এই দুটো পিডিএফ পেতে চাইলে 8902780264-এর মধ্যে অনলাইন করতে হবে। অনলাইনে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অনলাইনে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। লাস্টেটা দেখে নাও তোমরা একটু। প্রোডাক্টস অ্যাডভার্টাইজমেন্ট, কুইক বাইট, দ্য ডেলিশিয়াস, এই হয় তখন তোমাকে একদম ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার লিখতে হবে। প্রোডাক্টস অ্যাডভার্টাইজমেন্ট হলো কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এবং ক্লাসিফাইড। পরীক্ষায় একটা ক্লাসিফাইড দেবে, একটা কমার্শিয়াল দেবে, অরে থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে ভিডিও, সম্পূর্ণ কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কমপ্লিট করে দেওয়া হলো। তোমাদের এর আগে অ্যাডভার্টাইজমেন্ট দুটো ভিডিও করা হয়েছে, কোশ্চেন পেপার অ্যানালাইসিসের উপরে এবং সিচুয়েশন ভ্যাকেন্টের উপরে।
দুটো ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আর যারা পিডিএফ নিতে চাইছো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো 8902780264 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমার সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ।